আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কল্পনা করো, আজ রাতেই হয়তো এমন একটি রাত যার ইবাদাত ৮৩ বছরের ইবাদাতের থেকেও বেশি মূল্যবান। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, একটি রাত যে রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, যে রাতে আল্লাহ মানুষের আগামী বছরের তাকদীর নির্ধারণ করেন, যে রাতে রহমত বৃষ্টির মতো নেমে আসে আকাশ থেকে। কিন্তু দুঃখের বিষয় হল, প্রতি বছর অনেক মানুষ এই রাতটি ঘুমিয়ে কাটিয়ে দেয়। তারা বুঝতেই পারে না যে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান কয়েক ঘণ্টা তাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে। এই রাতটির নাম হল লাইলাতুল কদর। আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাতে আসলে কি ঘটে, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ এবং কি করলে তুমি এই রাতের পূর্ণ বরকত পেতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। একটি রাত আছে যা প্রতি বছরের ভেতরে লুকিয়ে থাকে। একটি রাত এত শক্তিশালী, এত পবিত্র, এত গভীরভাবে ঐশী মহিমায় পূর্ণ যে সেই রাতে ফেরেশতারাও অসংখ্য সংখ্যায় পৃথিবীতে অবতরণ করেন। একটি রাত এত মূল্যবান যে সর্বোচ্চ মহান আল্লাহ, সমগ্র সৃষ্টির প্রতিপালক, তার চিরন্তন কিতাব কোরআনে একে বর্ণনা করেছেন এমন একটি রাত হিসেবে যা ১,০০০ মাসের চেয়েও উত্তম। এক মুহূর্তের জন্য এই বিষয়ে ভাবো, ১,০০০ মাস, এটি ৮৩ বছরেরও বেশি সময়। ৮৩ বছরের ইবাদত, নামাজ, রাতের অন্ধকারে ফজরের আগে ঝরানো অশ্রু, একটি মানুষের পুরো জীবনের সমান সময়ের ইবাদত, সব কিছু সংকুচিত হয়ে এক রাতের মধ্যে এসে গেছে। একটি রাত যা শুরু হয় সূর্যাস্তে এবং শেষ হয় যখন ফজরের প্রথম আলো দিগন্তে স্পর্শ করে। যদি কোনো মানুষ তার পুরো জীবনের প্রতিটি রাত ইবাদতে কাটায়, তবুও সে এই একটি রাতের সওয়াবের সমান পৌঁছাতে পারবে না। এটি কোনো কবিতা নয়, এটি কোনো বাড়িয়ে বলা কথা নয়, এটি আল্লাহর বাণী যা কোরআনে সংরক্ষিত রয়েছে, ১৪ শতাব্দীরও বেশি সময় ধরে অটল অবস্থায় দাঁড়িয়ে আছে, তোমাকে বোঝার জন্য অপেক্ষা করছে এর প্রকৃত অর্থ কী। কিন্তু তবুও অধিকাংশ মানুষ এই রাতকে চলে যেতে দেয়, অধিকাংশ মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়, অধিকাংশ মানুষ এই রাত কাটায় অপ্রয়োজনীয় কথাবার্তায়, অর্থহীন ব্যস্ততায়। চলো শুরু করি। তারা বুঝতেই পারে না যে তাদের মাথার ওপর আকাশের দরজাগুলো পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তারা জানে না যে আল্লাহর রহমত বৃষ্টির মতো নেমে আসছে। তারা জানে না যে তাদের আগামী বছরের পুরো ভাগ্য এই মূল্যবান কয়েক ঘণ্টার মধ্যেই লেখা হচ্ছে এবং সিল করে দেওয়া হচ্ছে। এই রাতের নাম লাইলাতুল কদর, শক্তির রাত, তাকদীরের রাত, ১,০০০ মাসের চেয়েও উত্তম রাত। আজ রাতে আমরা একসাথে এই রাতের মধ্যে প্রবেশ করব। আমরা বুঝব লাইলাতুল কদরে আসলে কি ঘটে। আমরা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের মাধ্যমে সেই রহস্যগুলো উন্মোচন করব যেগুলো অধিকাংশ মানুষ কখনো শোনেনি। কারণ এটি শুধু একটি বিশেষ রাতের গল্প নয়, এটি পুরো মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতের গল্প। এটি তোমার গল্প এবং সেই প্রশ্নের গল্প, তুমি কি তাদের মধ্যে থাকবে যারা এই রাতের আলোতে জেগে উঠবে, নাকি তাদের মধ্যে যারা অন্ধকারে ঘুমিয়েই কাটিয়ে দেবে? তুমি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছ? কমেন্টে লিখে জানাও, কারণ পৃথিবীর প্রতিটি কোণ থেকে মুসলিমরা এখানে একত্র হয়েছে। যদি তুমি ইসলামকে ভালোবাসো, যদি এই গল্পগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই জ্ঞানকে ছড়িয়ে যেতে দাও। এখন চলো আমরা শুরু করি। লাইলাতুল কদর কি তা বোঝার আগে আমাদের বুঝতে হবে এটি কি করে। আমাদের ফিরে যেতে হবে এই রাতের গল্পের শুরুতে, সেই মুহূর্তে যখন এটি প্রথমবার মানবজাতির জ্ঞানের মধ্যে প্রবেশ করেছিল। কারণ সেই মুহূর্ত নিজেই মানব ইতিহাসের অন্যতম মহান গল্পের একটি। সাল ছিল ৬১০ খ্রিস্টাব্দ, মাস ছিল রমজান। মক্কার উপরে পাহাড়ের মাঝে জাবাল আন নূর নামের একটি পাহাড়ের গুহার ভিতরে, যার অর্থ আলোয়ের পাহাড়, একজন মানুষ নীরবে একা বসেছিলেন। তার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন ৪০ বছর। তিনি পড়তে পারতেন না, তিনি লিখতেও পারতেন না। বহু বছর ধরে তিনি এই গুহায় এসে একা নির্জনে ধ্যান করতেন। তিনি তার সমাজের মূর্তি পূজা দেখে ব্যথিত ছিলেন। তিনি চারপাশের অন্যায়, ক্রূরতা এবং অবিচার দেখে কষ্ট পেতেন। তিনি তার আত্মার গভীরে এমন কিছু খুঁজছিলেন যা তার সময়ের পৃথিবী তাকে দিতে পারছিল না। তিনি জানতেন না তিনি কি খুঁজছেন, কিন্তু আল্লাহ জানতেন, এবং আল্লাহ ইতিমধ্যেই তার উত্তর প্রস্তুত করে রেখেছিলেন। সেই রাতে যখন গুহার নিস্তব্ধতা তাকে ঘিরে রেখেছিল, হঠাৎ বাতাসের ভিতর কিছু পরিবর্তন ঘটল। অন্ধকার যেন নিজেই কেঁপে উঠল। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, মানুষের কানে শোনা যায় এমন কোনো আগমনের আওয়াজ ছাড়াই একজন উপস্থিত হলেন।
তিনি ছিলেন ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম। এটি কোনো কোমল আবির্ভাব ছিল না, এটি কোনো দূর কোণ থেকে আসা নরম কণ্ঠস্বরও ছিল না। ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম, যিনি সব ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ, যিনি আল্লাহর ওহী বহন করেন, তিনি গুহার ভেতরে এমন এক রূপে আবির্ভূত হলেন যা ছিল এতটাই বিস্ময়কর, এতটাই বিশাল, এতটাই শক্তিশালী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যেন পুরো পাহাড়ের ভার তার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। ইকরা, ফেরেশতা বললেন, পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে লাগলেন। তিনি পড়তে পারতেন না, তিনি কখনো শেখেননি। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার তাকে শক্তভাবে চেপে ধরলেন, এমনভাবে যে তিনি অনুভব করলেন যেন শ্বাস নিতে পারছেন না। তারপর তাকে ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা, পড়ো। এই ঘটনা ৩ বার ঘটল। ৩ বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি পড়তে পারেন না। তারপর ৩য় বার সেই শব্দগুলো এলো, এমন শব্দ যা কোনো পৃষ্ঠায় লেখা ছিল না, এমন শব্দ যা সরাসরি তার আত্মার মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল, এমন শব্দ যা তার হৃদয়ে অঙ্কিত হয়ে গেল আল্লাহর আদেশে। আর সেই শব্দগুলো ছিল, পড়ো, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো, আর তোমার প্রতিপালক সবচেয়ে দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এগুলো হল সূরা আল আলাকের প্রথম আয়াত। এগুলোই কোরআনের প্রথম ওহী, মানব জাতির কাছে দেওয়া সর্বশ্রেষ্ঠ কিতাবের প্রথম শব্দ। এবং এগুলো নাজিল হয়েছিল সেই রাতেই যা চিরদিনের জন্য পরিচিত হয়ে যায় লাইলাতুল কদর নামে। কিন্তু এখানে এমন একটি বিষয় আছে যা অধিকাংশ মানুষ পুরোপুরি উপলব্ধি করে না। যখন সেই রাতে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, এটি শুধু আল্লাহর পক্ষ থেকে তার নবীর কাছে একটি বার্তা ছিল না, এটি ছিল একটি পরিবর্তনের সূচনা যা পৃথিবীর প্রতিটি মানুষের আত্মাকে স্পর্শ করবে। এটি ছিল আকাশ ও পৃথিবীর মাঝে একটি দরজা খোলা যা এর আগে কখনো এমনভাবে খোলা হয়নি। এবং আল্লাহ তার অসীম প্রজ্ঞা ও দয়ায় এই রাতটি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি, তিনি এটি পুরো উম্মাহকে দিয়েছেন। তিনি এটিকে স্থাপন করেছেন রমজান মাসের মধ্যে, শেষ 10 রাতের মধ্যে, এমন এক উপহার যা মানুষের কল্পনার বাইরের উদারতা। প্রতি বছর এই রাত ফিরে আসে, প্রতি রমজানে লাইলাতুল কদর আবার আসে, আর প্রতি বছর আকাশে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এই বছর কে এটি খুঁজবে? এখন আমরা কুরআন খুলে দেখি আল্লাহ এই রাতকে কিভাবে বর্ণনা করেছেন, কারণ সেই শব্দগুলো মানব ভাষার অন্য যে কোনো শব্দের মতো নয়। কুরআনের সূরা আল কাদার ৯৭ নম্বর সূরায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটিকে নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত ১,০০০ মাসের চেয়েও উত্তম। সেই রাতে ফেরেশতারা এবং রূহ অবতরণ করেন তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক বিষয়ে। সেটি শান্তির রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত। মাত্র ৫টি আয়াত, কিন্তু এই ৫টি আয়াতের মধ্যে এমন গভীর অর্থ রয়েছে যে ইসলামের আলেমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এর মধ্যে চিন্তা করেছেন, তবুও এর গভীরতার শেষ পাননি। চলো আমরা এই আয়াতগুলো ধীরে ধীরে দেখি। প্রথম আয়াত, নিশ্চয়ই আমরা এটি নাজিল করেছি কদরের রাতে। এখানে প্রথম বিষয়টি হল আমরা শব্দটি, এটি আল্লাহর মহিমার বহুবচন রূপ। এর মাধ্যমে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন, মনোযোগ দাও। এরপর তিনি বলেন, আমরা এটি নাজিল করেছি। এখানে এটি বলতে বোঝানো হয়েছে কোরআন, অর্থাৎ কোরআন সেই রাতে নাজিল করা হয়েছে। তাফসিরের আলেমরা ব্যাখ্যা করেছেন, পুরো কোরআন প্রথমে লাওহে মাহফুজ থেকে আসমানের নিকটবর্তী স্তরে এক রাতেই নাজিল করা হয়েছিল। তারপর সেখান থেকে ধীরে ধীরে ২৩ বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। অতএব লাইলাতুল কদর সেই রাত যে রাতে পুরো কোরআন আসমানের নিকটবর্তী স্তরে নিয়ে আসা হয়েছিল। এ কারণেই এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ লাইলাতুল কদর না থাকলে পৃথিবীতে কোরআন থাকত না, আর কোরআন না থাকলে পথ নির্দেশনা থাকত না, আলো থাকত না, সত্যের পথ থাকত না। এরপর আল্লাহ বলেন, আর তুমি কি জানো কদরের রাত কি? এটি আল্লাহর পক্ষ থেকে একটি অলঙ্কারমূলক প্রশ্ন। আরবি ভাষায় এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রকাশভঙ্গি।
যখন আল্লাহ এভাবে প্রশ্ন করেন তখন এর অর্থ হল এই রাত এতটাই মহান, এতটাই বিস্ময়কর যে মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে এর প্রকৃত মহিমা পুরোপুরি বোঝা সম্ভব নয়, যতক্ষণ না আল্লাহ নিজেই তা ব্যাখ্যা করেন। এ যেন আল্লাহ আমাদের বলছেন, তুমি কি সত্যিই বুঝতে পারছ তুমি কিসের সামনে দাঁড়িয়ে আছো? তারপর তিনি নিজেই এর উত্তর দেন, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস। আলেমরা বলেন এই সংখ্যাটি কোনোভাবে এলোমেলোভাবে বেছে নেওয়া হয়নি। একটি বর্ণনা আছে যেখানে বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জাতিগুলোর মানুষের আয়ুষ্কাল দেখানো হয়েছিল। তিনি দেখলেন যে আগের যুগের মানুষরা অনেক দীর্ঘ জীবন পেত। কিছু নবী 700 বছর, 800 বছর, এমনকি 900 বছর পর্যন্ত বেঁচে থাকতেন। তাদের কাছে শত শত বছর ছিল ইবাদত করার জন্য, নামাজ, রোজা, দান, আল্লাহর ইবাদত। তখন প্রশ্ন উঠল, এই উম্মত কিভাবে আগের জাতিগুলোর মতো এত দীর্ঘ ইবাদতের সওয়াব অর্জন করবে? তখন আল্লাহ তার অসীম দয়ার মাধ্যমে এই উম্মতকে একটি বিশেষ উপহার দিলেন, একটি রাত, প্রতি বছর একটি রাত, যার ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও উত্তম। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় সে যেন এক রাতেই আরেকটি পূর্ণ জীবনের সমান সোয়াব পেয়ে যায়। এখন আমরা সেই আয়াতে আসি যা হৃদয়কে কাঁপিয়ে দেয়। সে রাতে ফেরেশতারা এবং রূহ অবতরণ করেন তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক বিষয়ের জন্য। ফেরেশতারা অবতরণ করেন। চলো আমরা কল্পনা করার চেষ্টা করি এর অর্থ কী। হাদিসের আলেমরা বলেন ফেরেশতার সংখ্যা এত বেশি যে আকাশ তাদের ভারে পূর্ণ। একটি সহি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি স্থানের কথা বলেছেন। এর নাম আল বাইতুল মা'মুর। এটি ৭ম আসমানে অবস্থিত কাবার সমতুল্য একটি ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সেখানে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে ইবাদতের জন্য এবং তারা আর কখনো ফিরে আসে না, কারণ তাদের পরে আবার নতুন ৭০,০০০ ফেরেশতা অপেক্ষা করছে। এখন চিন্তা করো, যদি প্রতিদিন ৭০,০০০ নতুন ফেরেশতা সেখানে প্রবেশ করে এবং কখনো ফিরে না আসে, তাহলে মোট ফেরেশতার সংখ্যা কত? মানুষের কল্পনাশক্তি তা গণনা করতে পারে না। আর লাইলাতুল কদরের রাতে তাদের অসংখ্য দল পৃথিবীতে অবতরণ করে। কিছু তাফসিরে উল্লেখ আছে যে সেই রাতে পৃথিবী এত ফেরেশতায় ভরে যায় যে যেন তাদের মধ্যে কোনো ফাঁকা স্থানই নেই। যে ঘরে আল্লাহর স্মরণ করা হয়, যে মসজিদে মানুষ নামাজ পড়ে, যে হৃদয়ে আল্লাহর দিকে ফিরে থাকে, সেসব স্থানে ফেরেশতারা ঘিরে থাকে। তারা শুধু দূর থেকে দেখতেই আসে না, তারা আসে মুমিনদের সালাম দিতে, তারা আসে তাদের ইবাদতের সাক্ষী হতে, তারা আসে আল্লাহর রহমত নিয়ে, যেন আকাশ থেকে রহমতের বৃষ্টি নেমে আসছে। আয়াতে যে রূহের কথা বলা হয়েছে, আলেমরা বলেন এটি হল ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম, সকল ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ, যিনি প্রথম ওহী নিয়ে এসেছিলেন, যার ডানার বিস্তার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছায়। লাইলাতুল কদরের রাতে তিনিও পৃথিবীতে অবতরণ করেন আল্লাহর আদেশ ও তাকদীর নিয়ে। এবং সেই রাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবার তিনি এসেছিলেন, যা পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। এরপর আল্লাহ বলেন এটি শান্তির রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত। এখানে সালাম শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শব্দটির মধ্যে গভীর অর্থ রয়েছে। আলেমরা বলেন এই রাত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শান্তির রাত। শয়তানদের শক্তি দুর্বল হয়ে যায়, অশুভ শক্তি দমিত থাকে, মানুষের হৃদয়ে শান্তি নেমে আসে। ফজর পর্যন্ত এই শান্তি চলত থাকে। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্ভাব্য রাতগুলোতে পুরো রাত জেগে ইবাদত করতেন, সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত, নামাজ, দোয়া, কান্না, কুরআন তিলাওয়াত। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলি যা এই রাতকে আরও গভীরভাবে বোঝায়। সেই রাতে কি লেখা হয়? কোরআনের সূরা আদ-দুখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা এটিকে এক বরকতময় রাতে নাজিল করেছি। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অর্থাৎ সেই রাতে আগামী বছরের অনেক বিষয় নির্ধারিত হয়। কে জন্ম নেবে, কে মারা যাবে, কোথায় বৃষ্টি হবে, কার রিজিক কত হবে, কোন জাতি উন্নতি করবে, কোন জাতি পতন হবে, সবকিছু ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। এ যেন পুরো মহাবিশ্বের প্রশাসনিক পরিকল্পনা সেই রাতে বণ্টন করা হয়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে,
যদি সব কিছুই ইতিমধ্যেই তাকদিরে লেখা থাকে তাহলে আমাদের দোয়া বা ইবাদতের কি কোনো গুরুত্ব আছে? এই প্রশ্ন ইসলামী আকিদার গভীর একটি বিষয়। আলেমরা বলেন, আল্লাহর তাকদীর কোনো কারাগার নয়, এটি একটি পরিকল্পনা। আর সেই পরিকল্পনার ভেতরেই তোমার দোয়া, তোমার কান্না, তোমার ইবাদাত সবই অন্তর্ভুক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর তাকদীর পরিবর্তন করে না, আর সৎকর্ম ছাড়া কোনো কিছু মানুষের জীবনকে দীর্ঘ করে না। এর অর্থ এই নয় যে দোয়া আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, বরং আল্লাহ আগেই জানেন তুমি কখন দোয়া করবে, তুমি কখন কান্না করবে, তুমি কি চাইবে, এবং তিনি সেই দোয়ার মধ্যেই রহমত ও পরিবর্তনের দরজা রেখে দিয়েছেন। এখন আসে সবচেয়ে আলোচিত প্রশ্ন, লাইলাতুল কদর কোন রাতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29। এই রাতগুলোতে মুসলিমদের বেশি ইবাদত করতে বলা হয়েছে। কিন্তু কেন সঠিক রাতটি লুকানো? আলেমরা বলেন, যদি নির্দিষ্ট একটি রাত বলে দেওয়া হতো, মানুষ শুধু সেই এক রাত ইবাদত করত এবং বাকি রাতগুলো অবহেলা করত। কিন্তু যখন এটি লুকানো হয়েছে, তখন সত্যিকারের আগ্রহী মানুষ পুরো 10 রাত ইবাদত করবে। এটি মানুষের আন্তরিকতার পরীক্ষা। একটি সাহিহ বর্ণনায় বলা হয়েছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের লাইলাতুল কদরের সঠিক রাত জানাতে যাচ্ছিলেন। কিন্তু পথে তিনি দেখলেন 2 জন মুসলিম ঝগড়া করছে। তখন সেই জ্ঞানের বিষয়টি তার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের লাইলাতুল কদরের রাত জানাতে আসছিলাম, কিন্তু 2 জন মানুষের ঝগড়ার কারণে সেই জ্ঞান তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা একটি বড় শিক্ষা দেয়। মুসলিমদের মধ্যে ঝগড়া, বিদ্বেষ, অহংকার এগুলো আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয়। যদিও নির্দিষ্ট রাত গোপন রাখা হয়েছে, অনেক আলেম মনে করেন যে ২৭তম রাতের সম্ভাবনা বেশি। এই মতের একটি বিখ্যাত বর্ণনা এসেছে সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি জানি কোন রাতটি লাইলাতুল কদর। এটি সেই রাত যেটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত করতে বলেছেন। ২৭তম রাত। আরও একটি আশ্চর্য বিষয় আলেমরা উল্লেখ করেছেন। সূরা আল কদরে মোট ৩০টি শব্দ আছে। এই সূরায় লাইলাতুল কদর শব্দটি ৩ বার এসেছে। তৃতীয়বার যখন এটি এসেছে, তখন সেটি সূরার ২৭তম শব্দে। অনেক আলেম এটিকে একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসাবে দেখেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি লক্ষণের কথা বলেছেন। তিনি বলেছেন, লাইলাতুল কদরের পরের দিন সূর্য ওঠে এমনভাবে যেন তার তীব্র রশ্মি নেই। সূর্য ওঠে শান্ত কোমল আলো নিয়ে, যেন পূর্ণ চাঁদের মতো। অনেক মুসলিম এই লক্ষণটি দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেই রাতে কি দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট কিন্তু গভীর দোয়া শিখালেন। তিনি বললেন, বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এখানে আফু ও শব্দের অর্থ শুধু ক্ষমা নয়, এর অর্থ সম্পূর্ণ মুছে ফেলা, যেন পাপ কখনো ছিলই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলো কিভাবে কাটাতেন? হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 দিন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমর শক্ত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। পুরো রাত জেগে থাকতেন, নিজের পরিবারকেও জাগিয়ে তুলতেন। তিনি চাইতেন তার পরিবারের কেউ যেন এই রাতের বরকত থেকে বঞ্চিত না হয়। তিনি এই 10 দিন ইতিকাফ করতেন, অর্থাৎ মসজিদে অবস্থান করে পুরো সময় ইবাদতে কাটাতেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর এটি করেছেন। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সত্যিই বঞ্চিত, কারণ এই রাতে এমন রহমত নেমে আসে যা বছরের অন্য কোনো সময় আসে না। সেই রাতে সবচেয়ে বড় আমলগুলোর মধ্যে রয়েছে নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া, তওবা, জিকির। বিশেষ করে কুরআন তেলাওয়াত, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছে।
ভাবো তুমি পৃথিবীতে বসে সেই কুরআন তেলাওয়াত করছ যা এই রাতেই প্রথম নাজিল হয়েছিল এবং সেই সময়ে আকাশে ফেরেশতারা নেমে আসছে। শেষে একটি গভীর সত্য, অনেক মানুষ লাইলাতুল কদরে ইবাদত করে, কাঁদে, দোয়া করে, কিন্তু রমজান শেষ হলে আবার আগের জীবনে ফিরে যায়। নামাজ কমে যায়, কোরআন বন্ধ হয়ে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি। লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি একটি মোড় পরিবর্তনের সুযোগ। এটি সেই রাত যখন একজন মানুষ সত্যিই নতুন জীবন শুরু করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসের মূল্য দাও। যৌবনের আগে বার্ধক্য, সুস্থতার আগে অসুস্থতা, ধনীর আগে দারিদ্র্য, অবসরের আগে ব্যস্ততা, জীবনের আগে মৃত্যু। তুমি জানো না আর কত রমজান পাবে, তুমি জানো না আর কতবার লাইলাতুল কদর আসবে। তাই এই রাতকে খোঁজো, পুরো 10 রাত চেষ্টা করো, হৃদয় পরিষ্কার করো, মানুষকে ক্ষমা করো, আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দেন। তিনি যেন আমাদের সেই রাতে ক্ষমা করেন। তিনি যেন আমাদের নাম সেই মানুষদের তালিকায় লিখে দেন যাদের তিনি সম্পূর্ণভাবে ক্ষমা করেছেন, এবং তিনি যেন আমাদেরকে জান্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব নেককার মানুষের সাথে একত্র করেন। আমিন।